এভাবে শোলা কচুর রেসিপি বানালে ভীষণ টেস্টি হয়। ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, এছাড়াও রুটির সঙ্গেও খাওয়া যায়। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব শোলা কচুর ডালনা রেসিপি। ভীষণ টেস্টি রেসিপি, খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে বানানো যায়। শোলা কচুর ডালনা রেসিপি বানানোর জন্য শোলা কচু লাগবে। আমি শোলা কচু ঠিক এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আলু লাগবে, আলু এভাবে কেটে ধুয়ে নিয়েছি। শোলা কচু আর আলু প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দেব। সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। ভালো করে নাড়াচাড়া করে দেব। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, পাঁচফোড়ন দিয়েছি, নাড়াচাড়া করে ভেজে নেব। কুচনো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ নাড়াচাড়া করে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সামান্য নুন দিয়েছি যাতে পেঁয়াজ গলে যায় তাড়াতাড়ি। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে। পেঁয়াজ ভাজা কমপ্লিট। আদা রসুন পেস্ট দিয়েছি। আদা রসুন পেস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে কষে নেব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ কষে নেব। মশলা কষানো প্রায় কমপ্লিট। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। ঠিক এই পর্যায়ে শোলা কচু দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে আলু, শোলা কচু ভালো করে কষে নেব। সামান্য নুন, সামান্য হলুদ দিয়েছি। নাড়াচাড়া করে দেব। সামান্য কাশ্মীরি লঙ্কা দিয়েছি। নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো কমপ্লিট। পরিমাপ মতো জল দিয়েছি। আমি এখানে গরম জল ব্যবহার করলাম। নাড়াচাড়া করে দেব। স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দিয়েছি।
নাড়াচাড়া করে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। খুব বেশি সিদ্ধ করতে হবে না, যেহেতু আমি আগেই প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। রেসিপিটা প্রায় শেষের দিকে। ঠিক এই পর্যায়ে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি, সামান্য চিনি দিয়েছি, নাড়াচাড়া করে দেব, 1 মিনিট জাল করে নেব। সবশেষে গুঁড়ো গরম মশলা দিয়েছি। গুঁড়ো গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। নামানোর সময় কুচনো ধনেপাতা দিয়েছি, নাড়াচাড়া করে নিয়েছি। আমার আজকের রেসিপি ছোলা কচুর ডালনা একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি আপনারা একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি গ্রাম বাংলার ভীষণ জনপ্রিয় রেসিপি ছোলা কচুর ডালনা পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়াও রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন। ছোলা কচু গ্রাম বাংলায় খুব সহজেই পাওয়া যায়, ভীষণ স্বাস্থ্যকর। আপনারা অন্তত একবার হলেও ছোলা কচুর রেসিপি ট্রাই করবেন। সত্যি ভীষণ টেস্টি রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।